বানরীগণকে ডেকে বলছে, তোমরা আমার রাধা মাধবকে জাগিয়ে দাও। কিন্তু তারা জাগাবার সাহস পাচ্ছেন না। এবার বৃন্দা দেবী পুনরায় দ্বিজকুলকে অর্থাৎ পক্ষীকুলকে, দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় কেন না, দুইবার জন্ম, একবার মাতৃগর্ভে আর একবার হলো উপনয়ন অর্থাৎ পৈতা হওয়ার সময়, একে দ্বিতীয় জন্ম বলা হয়। তাই ব্রাহ্মণগণকে দ্বিজ বলা হয়, আবার পক্ষীকুলকেও দ্বিজ বলা হয়। পক্ষীকুলের কিন্তু দুইবার জন্ম, একবার ডিম্ব প্রসব করে, আবার কিছুদিন পরে ডিম্ব থেকে বাচ্চা বাহির হয়, ডিম্ব ফুটে বাচ্চা বাহির হয়। তাই জন্যে পক্ষীকুলকে দ্বিজকুল বলা হয়। দ্বিজকুলকে আহ্বান করলেন, তাদেরকে বললেন যে তোমরা আমার রাধা গোবিন্দকে, আমার রাধা মাধবকে জাগিয়ে দাও। কিন্তু কেউ জাগাবার সাহস পাচ্ছে না। কেউ জাগাবার সাহস পাচ্ছে না, সবে মাত্র ঘুমিয়েছে, এত তাড়াতাড়ি কিভাবে তারা জাগাবে? তুরিতে শপথ করো ঋষি অবশেষ। তোমরা দেখছো না ঋষি অবসান হয়ে এলো, আর বিলম্ব করো না, আমার রাধা মাধবকে জাগিয়ে দাও। এবার বৃন্দাবনের সুখ সারি, সুখ বলছে সারি তুমি আমার রাধা মাধবকে জাগিয়ে দাও। সারি বলছে ওগো সুখ, আমি হলাম নারী জাতি, আমি নারী হয়ে নারীর বেদন বুঝি, আমি কেমন করে জাগাবো, কেমন করে জাগাবো? আমা হতে হবে না, আমা হতে হবে না, জাগাতে হয় তুমি জাগা, তুমি জাগাও। সুখ সারিও জাগাবার সাহস পাচ্ছে না। তারা কিভাবে আমার রাধা মাধবকে জাগাবে? সারি তুমি জাগাও, সারি বলে সুখ তুমি জাগাও, কিন্তু কেউ জাগাবার সাহস পাচ্ছে না, কেউ জাগাতে পারছে না। প্রাণে কেমন করে ব্যথা দেব। এবার সুখ সারির এই ভাব দর্শন করে ভবাবিষ্ট পদকবি লীলার পাশে দাঁড়িয়ে সখী ভাবাবেশে বলছে ওগো তোমরা আর বিলম্ব করো না, আমার রাধা মাধবকে জাগিয়ে দাও। তাই শারীর চলে করে চারু ধনী, তারা বিলাসকুঞ্জের উপরে বৃক্ষের ডালে বসে তারা চিৎকার করছে। কেউ জাগাবার সাহস পাচ্ছে না। ওরে বিলাস কুঞ্জে ডালে বসি সুখ করে চারু ধনী, বিলাস কুঞ্জে বসি সুখ করে চারু ধনী।
করে চারু ধনী বিলাস কুঞ্জে ডালে বসে করে চারু ধনী বিলাসকুঞ্জের চালে বসে সুখ চিৎকার করে ধ্বনি করছে। আর কে কেমন ভাবে ধ্বনি করছে? ওরে আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, 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 বসে ডাকে আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। এবারে কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, কুহু 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 কুহু, কুহু 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 কুহু, কুহু 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 কুহু, বলে কুহু কুহু উহু উহু, কোকিল ডাকে কুহু কুহু, কুহু কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু। কোকিল আম্র শাখায় আম্র বৃক্ষে ডাকে বসে ডাকছে কু কু করে, অর্থাৎ উহু উহু, কুহু কুহু নয় উহু উহু, বলে উহু প্রাণে মোলামে মোলা, প্রাণে মোলামে মোলা, উহু প্রাণে মোলামে মোলা, প্রাণে মোলামে মোলা, রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে উহু প্রাণে মোলামে মোলা, রাধা গোবিন্দ ঘুমায়ে বলি এখনই যুগল ভেঙে যাবে, আমার রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, প্রাণে মোলামে মোলা। মোলায় মোলা। কোকিল কুহু কুহু করে ডাকছে, বলে কুহু নয় উহু উহু করে ডাকছে, কেননা আমার রাধা মাধব ঘুমিয়ে আছে, নিশি প্রভাতে হয়েছে, এখনই মধুর যুগল ভেঙে যাবে, তাই কোকিল উহু উহু করে ডাকছে। আর কি বলছে? বলে আয়ে কুয়াশা আয়ে কুয়াশা, আয়ে কুয়াশা, আয়ে কুয়াশা, কোকিল ডাকে আয়ে কুয়াশা, কোকিল ডাকে আয়ে কুয়াশা, এখনই মধুর যুগল ভেঙে যাবে, কোকিল ডাকে আয়ে কুয়াশা। এখনই যুগলে ভেঙে যাবে, কোকিল ডাকে আয়ে কুয়াশা, কোকিল কুয়াশাকে ডাকছে, কুয়াশা, হ্যাঁ কুয়াশা, বলে কুয়াশা কি আসতে পারে, কুয়াশা কি আসতে পারে, বলে কুয়াশা কি আসতে পারে, কুয়াশা কি আসতে পারে, মধুময় এই বৃন্দাবনে কুয়াশা কি আসতে পারে, মধুময় এই বৃন্দাবনে কুয়াশা কি আসতে পারে, কুয়াশা কি বৃন্দাবনে আসতে পারে? চিন্ময় ভূমি বৃন্দাবন, এখানে তো কুয়াশা কামনা বাসনা তো কখনো আসতে পারে না, হ্যাঁ কুয়াশা কি আসতে পারে? তো বলছে না না, কোকিল ওই কুয়াশাকে ডাকছে না, তাহলে বলে কোকিল কুয়াশাকে আহ্বান করছে, কুয়াশা বলে আয় কুয়াশা, আয় কুয়াশা, আয়ে কুয়াশা, কোকিল ডাকে আয় কুয়াশা, কোকিল ডাকে আয়ে কুয়াশা, আমার রাধা গোবিন্দ ঘুমায় আছে, কোকিল ডাকে আয় কুয়াশা, গোবিন্দ ঘুমায়ে আছে, কোকিল ডাকে আয়ে কুয়াশা, কুয়াশায় ঢেকে দেবে। কুয়াশা, কুয়াশা নয় কুয়াশা, এই কুয়াশাকে ডাকছে কেন? না, আমার রাধা মাধব ঘুমিয়ে আছে, আর কুয়াশায় যদি অন্ধকার হয়ে যায়, যদি ঢেকে থাকে, তাহলে আমার রাধা মাধব বহুক্ষণ ঘুমিয়ে থাকতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই কোকিল চিৎকার করে কুয়াশাকে ডাকছে। এই কুয়াশাকে কে সৃষ্টি করেছিল জানেন? এই কুয়াশাকে সৃষ্টি করেছিলেন পরাশর মুনি। পরাশর মুনি, পরাশর মুনি মৎস্যগন্ধার রূপে মুক্ত হয়েছিলেন, তাই মৎস্যগন্ধাকে নিয়ে নৌকা করে ওই নদীর মাঝখানে চলে গিয়ে সেখানে বিহার করতে উদ্যত হয়েছিলেন। তাতে মৎস্যগন্ধা স্বীকার করেন নাই।
পরাশর মুনি বললেন তোমার কোনো চিন্তা নেই, আমি তার সুব্যবস্থা করছি। তখন পরাশর মুনি এই কুয়াশা সৃষ্টি করে নদীর মাঝখানে ওই নৌকার মধ্যে মৎস্যগন্ধার সঙ্গে বিহার করলেন। সেই কুয়াশা তার থেকে আমার ভাগবত স্রষ্টা ব্যাসদেবের জন্ম হয়েছে। সেই কুয়াশাকে ডাকছে কোকিল। এই কুয়াশা যদি বৃন্দাবনে আসে, বৃন্দাবনে প্রবেশ করে, আমার রাধা মাধবের কেলিকুঞ্জের চতুর্ভিতে যদি অন্ধকার আচ্ছন্ন করে থাকে, তাহলে আমার রাধা মাধব বহুক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না। এই জন্য কোকিল বারে বারে কুয়াশাকে আহ্বান করছে। কোকিলের ওই ধ্বনি শুনে এবার ময়ূর ডাকে কেও কেও, ময়ূর ডাকে কেও কেও, ময়ূর ডাকে কেও কেও, কেও কেও কেও, ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কেও কেও, ময়ূর ডাকে কেও কেও, বলে কেও কেও কেও, কেও, ময়ূর বলে কেও, ময়ূর বলে কেও। আমার রাধা মাধব ঘুমায় আছে, ময়ূর ডাকে কেও, রাধা গোবিন্দ ঘুমায় আছে, ময়ূর ডাকে কেও। বলে কেউ কারো নয়, কেউ কারো নয়, এ জগতে কেউ কারো নয়, এ জগতে কেউ কারো নয়। তোমরা যতই বলো আপনে আপনে, এ জগতে কেউ কারো নয়, যতই বলো আপন আপন, এ জগতে কেউ কারো নয়। যতই বলো আপনে আপনে, এ জগতে কেউ কারো নয়। যতই বলো আপন আপন, এ জগতে কেউ কারো নয়। ময়ূর ডাকছে কেউ কেউ কেউ, এমন ভাবে চিৎকার করছো, আমার রাধা মাধব ঘুমিয়ে আছে, ওই মধুর যুগল ভেঙে যাবে। এবার দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, আরে ডাকা ডালে বসে আছে কপত কপতি। দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি। তারা গণ সত্যে লুকা বলো তারা পতি, তারা গণ শনে লুকা আলো তারা প্রতি রাখা লুকা বলো তারা পতি। দ্রাক্ষা ডাল, এই দ্রাক্ষা ফল কি? দ্রাক্ষা মানে আঙ্গুর। দ্রাক্ষা ডালে বসে কপত কপতি, অর্থাৎ পায়রা। কপত কপতি, এই কপত কপতিকে বলছে, বলে কও কপতি কয় কপতি, কও কপতি, কয় কপতি। তোমাদের নারী জাতির কয়টি পতি, নারী জাতির কয়টি পতি, নারী জাতির কয়টি পতি, নারী জাতির কয়টি পতি। কপতি কও কপতি নারী জাতির কয়টি পতি। কপতি কও কপতি নারী জাতির কপতি। দ্রাক্ষা ডালে বসে কপত কপতি, কপতিকে বলছে, এই কপতি বলো তো তোমাদের নারী জাতির কয়টি পতি। কপতের ওই কথা শুনে কপতি বলছে বককম 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 বককম, বেশি বকো না, বেশি বকো না, বেশি বকো না, বেশি বকো না। আমার রাধা মাধব ঘুমায়ে আছে, ওহে কপত বেশি বকো না, রাধা মাধবে ঘুমায়ে আছে লোহে কপরে বেশি বকো না আমার রাধা মাধব ঘুমায়ে আছে, ওহে কপত বেশি বকো না। রাধা মাধব ঘুমায় আছে, এখনই মধুর যুগল ভেঙে যাবে, রাধা মাধব ঘুমায় আছে, আমার রাধা মাধব ঘুমায় আছে, ওহে কপত বেশি বকো না। লোহে কপরে বেশি বকো না বকো না। এই যে
তুমি অত করে বকো না তো। আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে, তাদের মধুর যুগল ভেঙে যাবে। তুমি কি জানো না আমাদের নারী জাতির কয়টি পতি? হ্যাঁ, আমাদের নারী জাতির দুই পতি। নারী জাতির দুই পতি, নারী জাতির দুই পতি, নারী জাতির দুই পতি। বলি এ জগতে তারাই সতী, নারী জাতির দুই পতি। জগতে তারাই সতী, নারী জাতির দুই পতি। এই জগতে তারাই সতী, নারী জাতির দুই পতি। এই জগতে তারাই সতী, নারী জাতির দুই পতি। এই জগমাঝে নারী জাতির দুইটি পতি, তারাই এই জগতে সতী। দুইটি পতি, দুইটি পতির যে ভজনা করে সে তো দ্বিচারী। তো বলছে তুমি কি জানো না দুইটি পতি কে কে জানো? আমাদের দেহপতি আর জগৎপতি, নারী জাতির দুইটি পতি। 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 দেহপতি আর জগৎপতি, বলি তারাই সতী এই জগতে। দেহপতি আর জগৎপতি। যারা জগৎপতির ভজনা করে তারাই সতী এই জগতে। দেহপতি আর জগৎপতি, এই দুই পতির ভজনা যারা করে তারাই সতী এই জগৎ। দ্রাক্ষা ডালে বসি ডাকে কপতে কপতি, তারাগণের মধ্যে লুকা ওলো তারাপতি। তারাপতি মানে চন্দ্র। অরুণোদয় হলে আর কি চাঁদকে দেখা যায়? তাই তারাগণের মধ্যে লুকা ওলো তারাপতি। এবারে কুমুদিনী বাদল সে জলবধূ কুমুদিনী বাদল তে জলবধূ কমলনি ওরে আসি মিলিল সত্তা। কমলনি ওরে আসি মিলিল সত্তা। কুমুদিনী তেজল মধু, কুমুদিনী বদন তেজল মধুকর। অর্থাৎ কুমুদিনী মানে শামলা ফুল। কেননা শামলা ফুল প্রস্ফুটিত হয় নিশীতে, আর পদ্ম প্রস্ফুটিত হয় দিনের বেলা। তাই রজনী প্রভাত হয়েছে, অরুণোদয় হতে দেখে কুমুদিনী ধীরে ধীরে বদন মুদ্রিত করে নিচ্ছে। আর ভ্রমর যদি ওই কুমুদ ফুলে বসে থাকে তাহলে সে তো ধরা পড়ে যাবে। তাই কুমুদিনী বদন তেজল মধুকর মানে ত্যাগ করছে, কুমুদিনীর বদন ত্যাগ করছে। ত্যাগ করে করছে কি? কুমুদিনী বদন তেজল মধুকর কমল নিয়রে আসি মিলিল সত্তর। কমল নিয়রে মানে নিকটে, অর্থাৎ পদ্মের নিকটে সে মিলিত হচ্ছে। সারা নিশি কুমুদ ফুলের মধু আস্বাদন করে এবার পদ্মের মধু আস্বাদন করল। এই জন্য ধীরে ধীরে ভ্রমর কুমুদ ফুলকে ত্যাগ করে কমলের অর্থাৎ পদ্মের নিকট এসে উপস্থিত হচ্ছে। এবারে শেখরে সে খরে কহে হাসি আহা শিয়া। আরে
শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখরে শেখরে কহে হাসি হাসিয়া শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া এবারে চোর হয়ে সাধু পারা রহলো সুতিয়া চোর হয়ে সাধু পারা সাধু পারা ঘুমায়ে আছে সাধু পারা ঘুমায়ে আছে চোর হয়ে সাধু পারা ঘুমায় চোর হয়ে সাধু শেখরে শেখরে কয় শেখর পদকর্তা শেখর দাস শেখরে শেখরে কহে শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধু পারা রহলো সুতিয়া। বৃন্দাবনের এই যে পাকা চোর, অভিনব চোর, এক প্রকারের চোর নয় গো, অভিনব চোর, পাকা চোর, এক প্রকারের চোর নয়, পাঁচ প্রকারের চোর, পাঁচ প্রকারের চোর। প্রসিদ্ধ নবনীত চৌরং নবনীত চৌরা গোপাং গণনাং দুকুল চৌরং দুকুল চৌরা গোপাং গণনাং বসন চৌরং বসন চৌরা নবাম বুধি শ্যামল চৌরং নবম বুধি শ্যামল চৌরা অনেক জন্ম বহু জন্মার্জিত পাপ চৌরং। বহু জন্মার্জিত পাপ চৌরা। বৃন্দাবনের এই অভিনব চোর শুধু এক প্রকারের নয়, পাঁচ প্রকারের চোর। কি কি চোর? প্রসিদ্ধ নবনীত চৌরং ব্রজগোপীগণ শিকে করে তাদের প্রসিদ্ধ নবনী, তাদের ইষ্ট দেবতার সেবার জন্য তারা শিকে করে যে নবনীত তুলে রাখেন, বৃন্দাবনের এই পাকা চোর সেই নবনীত চুরি করে খায়। শুধু নিজে খায় না, আবার আশেপাশে বৃদ্ধ বানর বানরী তাদেরকেও বিলিয়ে দেয়। এই অভিনব চোর প্রসিদ্ধ নবনীত চৌরং। গোপাং গণনাং দুকুল চৌরং, গোপীগণের দুটি কুলকে চুরি করেছে, তাদের পিতৃকুল আর তাদের শ্বশুর কুল, এই দুটি কুলকে চুরি করেছে। শুধু তাই নয়, গোপাং গণনাং বসন চৌরং, ব্রজগোপীর বসনকেও চুরি করেছে। নবাব বুধি শ্যামল কান্তি চৌরং, নবীন মেঘের শ্যামল বরণকে চুরি করে অঙ্গে ধারণ করেছে। এই চার প্রকার। আর এক প্রকার, সেটা হলো বহু জন্মার্জিত পাপ চৌরং। যদি কোনো ব্যক্তি সারা জন্ম ধরে রাশি রাশি পাপ করে অন্তিম কালে সে যদি নয়ন জলে বুক ভাসিয়ে একবারে বলতে পেরেছে, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, আমায় চরণ
চরণ ছাড়া ছাড়া করা না না গো আমার যেন চরণ ছাড়া যেন করা না গো। আমায় যেন চরণে ছাড়া চরণে ছাড়া করা না না গো যেন চরণে ছাড়া করো করুণা গো। তোমার ওই চরণে আমি সবে সপিলাম আমায় যেন চরণে ছাড়া চরণ ছাড়া করা না গো। তোমার ওই চরণে সবে সপিলাম তোমার চরণ। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ সব সপিলাম জীবন যৌবন
করো না গো ও এইভাবে যদি কেউ নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে একবার আমার গোবিন্দকে ডাকতে পেরেছে, তার সারা জন্মের রাশি রাশি পাপ সব আমার গোবিন্দ চুরি করে নেয়। রাশি রাশি পাপ চুরি করে নিয়ে তাকে বিশুদ্ধ প্রেমের পথ পৌঁছে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, এই জগতের চোর চুরি করে নিশীতে। গৃহস্বামীরা যখন ঘুমিয়ে পড়ে, ইহ জগতের চোর তাদের ঘরে শীত কেটে তাদের ঘরে ঢুকে সোনা দানা টাকা কড়ি সকল কিছু নিয়ে যায়। সোনা দানা টাকা কড়ি সকল কিছু নিয়ে যায় বটে, কিন্তু তাদের ঝাঁটাগুলো রেখে যায়। আর এই বৃন্দাবনের অভিনব চোর যে ঘরে একবার চুরি করে তার কি করে জানো? তার আপন বলতে কিছু রাখে না গো, আপন বলতে কিছু রাখে না গো, আপন বলতে কিছু রাখে না গো, আপন বলতে কিছু রাখে না গো। তার তরুতলা সার করে, আপন বলতে কিছু রাখে না গো, তার তরুতলা সার করে, আপন বলতে কিছু রাখে না গো, তার সর্বস্ব ধন লুটে নেয় গো, আপন বলতে কিছু রাখে না গো, তার সর্বস্ব ধন লুটে নেয় গো, আপন বলতে কিছু রাখে না গো। ইহ জগতের চোর চুরি করে, তার ঘরে ঝাঁটাগুলো রেখে যায়, কিন্তু বৃন্দাবনের এই অভিনব চোর যে ঘরে একবার চুরি করে, তার আপন বলতে যাহা কিছু থাকে সব কিছুই হরণ করে নেয়, সব কিছু চুরি করে নেয়। আর সে তখন কাঁদতে কাঁদতে কি করে জানো? সে তো পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ দেখা দাও বলে পথে পথে কেঁদে বেড়ায়, গোবিন্দ দেখা দাও বলে বলি লোকে তাকে পাগল বলে, গোবিন্দ দেখা দাও বলে লোকে তাকে পাগল বলে, গোবিন্দ দেখা দাও বলে পথে পথে কেঁদে বেড়ায়। সেই অভিনব চোর আজ সাধুর, আমার মহাসাধুর পরশ পেয়ে আজ যেন সাধুর মতো হয়ে বৃন্দাবনে নিধুবনের কেলিকুঞ্জে আজ শয়নে করে আছে, ঘুমিয়ে আছে। এদিকে রজনী প্রভাত হয়ে গেছে, আর দেরি হয় না। তাই বৃন্দা দেবী বৃন্দাবনের বানর বানরী পশু পাখি সকলকে বলছে, তোমরা আমার রাধা মাধবকে ডাকি জাগিয়ে দাও। এবার শারীর চনে সুত ওগো করে চারু ধনী, চনে সুখ করে চারু
ওগো করে চারু ধনি চনে সুখ করে চারু ধনি অমনি যা গিয়া উঠে রাধা বিনোদিনী রাবণে জাগিয়া ওঠে রাবণে জাগিয়া বলতে রাধা এই পর্যন্ত পরে হবে রাইধনি আমার জেগে উঠিল রাই ধনি আমার জেগে উঠিল রাইধনি আমার জেগে উঠিল রাই ধনি আমার জেগে উঠিল রাইধনি আমার জেগে উঠিল ধনে আমার জেগে উঠিল রাইধনি আমার জেগে উঠে বসলেন রাইধনি জেগে উঠলেন তাই রাইধনি আমার জেগে উঠে বসলেন জেগে উঠলেন এবার যখন জেগে উঠে বসলেন তখন ভাবাবিষ্ট বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে বললেন বলে সুখ নামে তোর কে দিয়েছে 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 দুঃখ নামে বিধি কেন দিল না সুখ নামে তোর কে দিয়েছে সুখ নামে তোর দিল না সুখ নামে তোর কে দিয়েছে দুঃখ নামে বিধি কেন দিল না সুখ নামে তোর কে দিয়েছে সুখ নামে বিধি কেন দিল না বলি সাধের যুগালে ভেঙে দিলে বিধি কেন দিল না এই দুঃখ নামে বিধি কেন দিল না সুখ নাম তোর কে দিয়েছে তমালে কনক লতা কেন ছাড়াইলি গোকুলানন্দেতে বলে বড় দুঃখ দিলি তমালে কনক লতা কেন ছাড়াইলি হ্যাঁ? কনক লতা অর্থাৎ কনক লতা রাধারানীকে কনক লতার সঙ্গে তুলনা করলেন আর তমাল বৃক্ষের সঙ্গে আমার গোবিন্দের তুলনা করলেন তমালে কনকলতা কেন ছাড়াইলি এবারে উঠিয়া সে বিনোদিনী হের উঠিয়া সে বিনোদিনী হেরি সে রজনী চমকিয়া চারি পানে চায় রে
চাপি 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 ধীরে ধীরে চরণে চাপি 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 ধীরে ধীরে চরণ চাপি 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 ধীরে ধীরে চরণ চাপি 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 বলে ব্যথা যেন লাগে না ব্যথা যেন লাগে না ওহে বধূ ব্যথা যেন লাগে না ব্যথা যেন লাগে না এই গোয়ালিনীর কঠিন করে ব্যথা যেন লাগে না গোয়ালিনী কঠিন করে ব্যথা যেন লাগে না এই গোয়ালিনীর কঠিন করে এ যে দধি মন্থনের কর এই গোয়ালিনীর কঠিন করে এই গোয়ালিনীর কঠিন করে ব্যথা যেন লাগে না ব্যথা যেন লাগে না এই যে গোয়ালিনীর কঠিন কর দধি মন্থনের কর এই করে তোমার চরণে সুকোমল চরণে না জানি কতই ব্যথা লাগবে তাই রাধারানী আমার আক্ষেপ করে ধীরে ধীরে চরণ চাপছেন আর বধূকে জাগাবার নিমিত্তে চরণ চাপছেন প্রাণ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হওয়া তো দূরের কথা আমার রাধারানীর করকমলের পরশ পেয়ে গোবিন্দের নিদ্রা তো আরো বেড়েই চলেছে বধূ হে এমন করে আর ঘুমায়ও না ঘুমায় না কেন না ওহে ওহে প্রাণে আমার পরাণে বধূ বধূ হে এই তো গো কুলের লোকে কত কথা বলে মোকে এই তো গো কুলের লোকে কত কথা বলে মোকে এই তো গো কুলের লোকে কত কথা বলে মোকে এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে আমার ননদিনী পরমাদর করে বধূ হে আরে যদি দেখে হইবে কেমন রঙে তবে কি রহিতে দিবে ঘরে তবে কি রহিতে দিবে ঘরে আমায় ঘরে রইতে দিবে না গো ঘরে রইতে দিবে না গো আমায় ঘরে রইতে দিবে না গো ঘরে রইতে দিবে না গো ওই পাপ ননদিনী আমায় ঘরে রইতে দিবে না গো আমায় ঘরের বাহির করে দিবে পাপ ননদিনী আমায় ঘরের বাহির করে দেবে ঘরের বাহির করে নেবে আমি আরে বলিব কি না পারি বিদায় রে আমি আরে বলিব কি সকলি গো চরণা পায় বধূ হে আরে যদু নন্দনে বলে দুহু ভাসে দেবু জলে
সুখ বিদরিয়া যায় গো, সুখে দুঃখ যায় গো, ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়নেরও জলে বক্ষ ভেসে যায় ভেসে যায় নয়নের জলে বক্ষ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। রাধারানী আমার গোবিন্দের চরণের পাশে বসে কাঁদছেন। এদিকে গোবিন্দ তো নিদ্রা আরো বেড়েই চলেছে। গোবিন্দ যখন ঘুম ভাঙছে না তখন সবাই আমার গোবিন্দকে জাগে দিলেন। বলি উঠো হে না গরো বড় আলিস পরিহর, উঠিয়া না গরো বড় পরিহর তুমি ঘুমে না হইও চেতন বধূ হে, ঘুমে না হয় চেতন বধূ হে তুমি ঘুমে অচেতন হয়েও না। এই বলে রাধারানী যখন গোবিন্দের চরণে চেপেছে তখন ও গো উঠিল না গরো ও বড় নিজের মিশে আরে দুটি আখি ধুলু ধুলু হিলন মিশে আর দুটি আখি ধুলো ধুলো হিলানো বালিশে। গোবিন্দ আমার যখন উঠে জেগে বসলেন তখন জেগে উঠে বসলেন তখন এবারে বাহু পশা রিয়া ধনী তারে বধুরিল কোলে এবার বদনম ছায় ধরি চলে যখনই উঠে বসলেন রাধারানী আমার এই বস্ত্রাঞ্চল দিয়ে আমার গোবিন্দের বদন যতন করে মুছিয়ে দিলেন। এবার বাহু রাধারানী আমার সুবাসিত জল আনি বদন ধোয়ালে বদন মোছায় রানী নেতের অঞ্চলে বদন মুছিয়ে দিয়ে এবার রজনীতে রাস রসে নৃত্য গীতি করে বসন এলোথেলো হয়েছিল। তাই রাধারানী আমার নিজ করে প্রাণ বধূকে সাজিয়ে দিলেন। ওরে যেখানে যাবি গলিত হয়েছিল বে, আর যেখানে যাবি গলিত হয়েছিল বে, যেখানে যাবি গলিত হয়েছিল বে, যেখানে যাবি গলিত হয়েছিল বে, সাজাইল প্রাণনাথে আনন্দ যাবে, প্রাণনাথে আনন্দ যাবে রাধারানী প্রাণ বধূকে যতন করে সাজালে কি হবে? গোবিন্দের বদন মলিন। কেন?
গোবিন্দের বদন মলিন কেন? না, রাস রসে রাস নৃত্যে হেরে গিয়ে, যখন হেরে গিয়েছিলেন সখীগণ গোবিন্দের বাঁশি কেড়ে নিয়েছিল, বাঁশি কেড়ে নিয়েছিল, তার কারণে আমার গোবিন্দের বদন মলিন। এবারে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বেজতে মাগুর হরষিত ভেল, হরষিত ভেল, বাঁশি বেজতে সারে হরষিত ভেল, হরষিত ভেল। জ্ঞান দাসেতে কহে বলিহারি যা, আর জ্ঞান দাসেতে কহে বলিহারি যায়, এমন দোহারো প্রেম কভু দেখি না, এমন দোহার প্রেম কভু দেখি না। রাধারানী গোবিন্দকে যখন নিজ করে যতনে করে সাজিয়ে দিলেন, এবারে গোবিন্দ বললেন, ওগো রাধে, তুমি তো আমাকে যতনে করে সাজিয়েছো, এবারে আমিও তো আমার নিজ করে আমিও তোমাকে যতনে করে সাজাবো। ওগো হরি নিজ আচরে রাই মুখ হরি নিজ আচরে রাই মুখ মুছয়ে, কুম কুমে তনু পূর্ণমাজি রে, কুম কুমে তনু পূর্ণমাজি রে, অলকা তিলকা দেই সিদ্ধি বানাওলো, অলকা তিলকা দেই সিদ্ধি বানাওলো, চিত্র কনক পাতি, এবার কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল, পুরো তাম্বুল বদন ভরে দেয়ালো, চিত্রক মৃগমদ চিত্রক পাতে রে, মৃগমদ চিত্রক পাতে, এবার সাজায় রে বাম উড়ে বসায়, উড়ে বসায়, রাস রসের বিলাসিনীকে বাম উড়ে বসায়, আমার শ্যাম সায়রের পরালিনীকে বাম উড়ে বসায়, বৃষভানু রাজনন্দিনীকে বাম উড়ে বসায়, আহা বৃষভানু রাজনন্দিনীকে বাম উড়ে বসায়, বলি নিজ ঘরে যাবে বলে, আহা নিজ ঘরে যাবে বলে, নিজ ঘরে যাবে বলে, নিজ ঘরে যাবে বলে, সাজায় রে বাম উড়ে বসায়। গোবিন্দ আমার রাধারানীকে বাম উরুর উপরে বসিয়ে যতনে করে সাজিয়ে দিলেন, সাজিয়ে দিয়ে বললেন, রাধে গো, এবার আমায় বিদায় দাও। রাধারানী বললেন, তুমি আমাকে বিদায় দাও। আর গোবিন্দ বলছেন, তুমি আমাকে বিদায় দাও, কিন্তু কেউ কাউকে বিদায় দিতে পারছে না। কে কাকে বিদায় দেবে? কারণ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, কেবল লীলা পুষ্টির জন্য দুটি দেহ, নচেত রাধা গোবিন্দ একই আত্মা, তাই কেউ কাউকে বিদায় দিতে পারছে না। দুজনেই দাঁড়িয়ে কাঁদছে। যখন দাঁড়িয়ে কাঁদছেন, দূর থেকে সখীগণ, কুঞ্জের বাইর থেকে সখীগণ
রাধা রানীর এই ভাব দর্শন করে বলছে, রাধে অমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে হবে না। এই বলে সখীগণ রাধা রানীর করকমল ধরে জোর করে টান দিলেন। যখন জোর করে টান দিলেন, রাধা রানী কুঞ্জের বাহির হয়ে গেল। বাহির হয়ে গেল, যখন বাহির হয়ে গেল হলো কুঞ্জ ভঙ্গ। কুঞ্জ ভঙ্গ। কিন্তু কৃষ্ণ ভক্ত তো কখনো কুঞ্জ ভঙ্গ করে না। কৃষ্ণ ভক্ত কখনো কুঞ্জ ভঙ্গ করে না। তাই আবার রাধা রানী সখীদের বলছে, সখী তোরা সবাই ঘরে ফিরে যা, আমি ঘরে যাব না। এই বলতে বলতে রাধা রানী সখীদের কাছে পুনরায় টান দিয়ে আবার কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করে আমার গোবিন্দের বামে দাঁড়িয়েছেন, তখন হলো কুঞ্জ গঠন। আমরা এই যুগলেই রাখবো, আমরা যুগল ভঙ্গ করব। যখন সখীদের কাছে, সখীদের নিকট হতে ফিরে কুঞ্জের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন হলো কুঞ্জ গঠন। তখন সখীগণ বলছে, রাধে একবার যুগল হয়ে দাঁড়া দেখি, যুগল হয়ে দাঁড়া দেখি, যুগল হয়ে দাঁড়া দেখি, যুগল হয়ে দাঁড়া দেখি, হেরে নয়ন সফল করি, নয়ন সফল করি, যুগল হয়ে দাঁড়া দেখি, আহা হেরে নয়ন সফল করি, যুগল হয়ে দাঁড়া দেখি। রাধে যুগল হয়ে দাঁড়া দেখি, এবার যুগল হয়ে দাঁড়া দেখি, যুগল হয়ে দাঁড়া দেখি। দাঁড়াইল, দাঁড়ালো স্বামীর বামে নবীন কিশোরী, লোচনের বামে নবীন কিশোরী, লোচনের বামে নবীন লোচনের বামে নবীন কিশোরী। আহা পশু পাখি উড়রু কদুহুরু বহেরি, আহা পশু পাখি উড়মো কদুহুরু বহেরি, সবাই মিলে জয় দাও বলুন হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি। আহা মধুর মিলন হইল আজি বৃন্দাবন পুরী, মধুর মিলন হয় এই বৃন্দাবন পুরী। জয় রাধে 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 গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, রাধে নমো কৃষ্ণ